আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান গ্রন্থ আল কোরআনের সূরা আল মুজাদালা এর 21তম নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা গত জুমার আগের জুমা আলোচনা করতেছিলাম দুনিয়া বিমুখ ব্যক্তিদের 10টি বিষয় পালনীয়। তার মধ্যে 1 নম্বর ছিল শয়তানের সাথে শত্রুতা পয়দা করা। 2 নম্বর ছিল দলিল প্রমাণ ব্যতীত কোনো ইবাদত বندگی না করা। যে কোনো ইবাদত করব আমরা কোরআন হাদিসের আলোকে সুন্নাত তরিকায় ইবাদত বندگی করব। মরণের অভাবে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য অনুপযুক্ত বলে প্রমাণিত হবে। 3 নম্বর, আল্লাহর জন্য সর্বদাই মৃত্যুর জন্য তৈরি থাকা। এটা দুনিয়া বিমুখ ব্যক্তিদের 10 নম্বরে 3 নম্বর। আজকে 4 নম্বর আমরা সূরা মুজাদালাতের 21তম নম্বর আয়াতে কারিমা থেকে শুনব। আল্লাহর জন্য ভালোবাসা এবং বিদ্বেষ পোষণ করা 4 নম্বর। দুনিয়াতে ব্যক্তি হোক বস্তু হোক, যে কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, যে কারোর সাথে শত্রুতা পোষণ করব সেটাও আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার ভালোবাসা যার অন্তর আছে তার সাথে তোমরা বন্ধুত্ব করো। যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা নাই তার সাথে মুসলমানের বন্ধুত্ব হইতে পারে না। তাদের সাথে মুসলমানদের লেনদেন ওঠা বসা বন্ধুত্বের যত কার্যকলাপ আছে কোন একটা তার দ্বারা সংগঠিত হইতে পারে না। কারণ তাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত লিপিবদ্ধ করে দিয়েছেন, যেটা কলমে কালির মতো না যে মোছা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরা মুজাদালাতের 21তম নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান হাদাল্লাহি ওয়া রাসূলুহু। ঈমানদার যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে তাদের জন্য উচিত নয় যে তারা আল্লাহ ব্যতীত যাদের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে ঈমানদাররা বন্ধুত্ব করবে। কথাটা আরেকটু ক্লিয়ারে বুঝি। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইউমিনুনা বিল্লাহ, ঈমান এনেছে যারা আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, তাদের উচিত নয় যে আল্লাহর বিধানের বিরুদ্ধে আচরণ যারা করে তাদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহ দেখেন কত কঠিন শর্ত দিয়েছেন। 1 নম্বরে বললেন আল্লাহর বিরুদ্ধে আচরণকারীদের সাথে ঈমানদার যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণকারীদের সাথে বন্ধুত্ব করবে না। যদিও তারা ওয়ালাউ কানু আবাহুম, যদিও সে ব্যক্তি তার পিতা হয়, ওয়া আবনাহুম, সেটা সন্তান হয়, ওয়া ইখওয়ানাহুম, যদি সে তার ভাই হয়, ওয়া আশীরাতাহুম, অথবা তার ঘনিষ্ঠ কোনো আত্মীয় হয়, পুষ্টি হয়, বংশের হয়, অথবা তার প্রতিবেশী হয়, যদি সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, এই বাপ হওয়ার পরে, ভাই হওয়ার পরে, সন্তান হওয়ার পরে, ঘনিষ্ঠ কোনো রক্তের আত্মীয় স্বজন হওয়ার পরেও তার সাথে বন্ধুত্ব করবে না। কেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের এই সিনার ভিতরে, অন্তরের ভিতরে ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ইমানদার। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এখনো মুসলমান হন নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জটিল ইমানদার মহিলা মানুষ, রাস্তায় রাখানি করতেছে। এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন আবু তালহা, মুশরিক তখন আগুনের পূজা করে, গাছের পূজা করে, এক কথা আল্লাহর বিরুদ্ধে যত ধর্ম মন্ত্রতন্ত্র আছে এগুলার মতবাদে বিশ্বাসী আবু তালহা রাস্তায় চলছে। যাওয়ার পরে উম্মে সুলাইমের সামনাসামনি হওয়ার পর তার চেহারা দেখে সে দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সংক্ষেপ কথা তাকে অফার দিলেন, তোমার চেহারায় আমি পাগল, এখন তোমাকে আমি মন দিয়েছি, তোমাকে বিয়ে করতে চাই, তোমার আপত্তি আছে কিনা এই প্রস্তাবটা আমি জানতে চাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জান করে ওই যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যার অন্তরের ভিতরে আল্লাহ নিজে কুদরতিভাবে ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন, সেই ঈমানদার। উম্মে সুলাইম ডেকে বললেন, আবু তালহা তুমি তো মুশরিক, আল্লাহর বিরুদ্ধে যত সংগ্রাম আছে করো, আল্লাহর অস্তিত্বের সাথে শরীক করো। আমরা ঈমানদার মুসলমান, এক খোদাই বিশ্বাসী, অতএব তোমাদের সাথে আমাদের কার্যকলাপের কোনদিনও একত্রিত হইতে পারে না। তবে হ্যাঁ, তুমি যে প্রস্তাব করেছো, তোমরা গাছের পূজা করো, মাটি দিয়া পাথর দিয়া দেবতা তৈরি করে তার পূজা করো, দেখো না আবু তালহা তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম কত কম বেশ। এই চুক্তিগুলা নানান চুক্তি যখন ইমানদারদের পক্ষ থেকে উপস্থাপন করা হলো, 3 দিন সময় নিলেন আবু তালহা, বাড়িতে চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় শুধু উম্মে সুলাইমের কথা মনে পড়ে। উম্মে সুলাইম যতগুলো চুক্তি আমাকে দিল, কোনো একটা চুক্তি আমি খণ্ডন করতে পারলাম না। 3 দিন 3 রাত পার হয়ে যাওয়ার পর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইমের কাছে আগমন করলেন। উম্মে সুলাইম তার জন্য দোয়া করলেন, অপেক্ষা করলেন। একদম সাক্ষাৎ হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, উম্মে সুলাইম আমার ব্যাপারটা তুমি একটু বিবেচনা করো। উম্মে সুলাইম ডেকে বললেন, আবু তালহা যদি তোমার সবগুলো মতবাদকে খারিজ করে দিয়া এক আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনতে পারো, আমি উম্মে সুলাইম আমার জীবন যৌবন সব তোমার কাছে অর্পণ করব। আর
হেদায়েত দান করো। হযরত আবু তালহা করে দিলেন